কড়াইটা কিন্তু পাতলা কড়াই চাই, অ্যালুমিনিয়ামের কড়াই, লোহার কড়াইয়ে কোনোদিন বাতাসা হবে না। এই চিনিটা দেখুন S30 চিনি বা S30 থেকেও কমা চিনি, এরকম গুঁড়ো টাইপের চিনি আপনার হলে পরে তবেই আপনার ডাস্ট টাইপের যে চিনিগুলো হয় তাহলেই পরে আপনার বাতাসা ভালো হবে। দেখুন আর বাতাসার এইদিকে সাইজ দেখুন, সব এক সাইজের বাতাসা, ঠিক আছে, সব এক সাইজের বাতাসা। আর এই বাতাসা যেতে যেতে দেখবেন টোটালি সব খুলে যাবে। আপনি 100 থেকে 150 কেজি বাতাসা অনায়াসে করে বেরোতে পারেন, সেটা কিন্তু আপনি হাতে কোনোদিন ঘন্টায় 10 থেকে 12 কেজি 15 কেজি বেশি করতে পারবেন না। মেশিনে কিন্তু ঘন্টায় আপনি 100 থেকে 150 কেজি বাতাসা আপনি করতে পারবেন। যে অপারেটিংটা করবো, এটা যদি আমার ভারী খুন্তি হয় তাহলে কিন্তু গন্ডগোল, এটা কিন্তু আমার পাতলা খুন্তি চাই, যাতে আমি অপারেটিংটা ঠিক করতে চাই। যখন মাল ফেপে উঠবে তখন এর মধ্যে একটু আপনি সর্ষের তেল দিয়ে দেবেন, ঠিক আছে, তাহলে পরেই হয়ে যাবে। আজকে আমরা এই ভিডিওতে গুড়ের বাতাসাও দেখাবো। এক লাইনে দেখুন গুড়ের বাতাসা, আর সাইজটা দেখুন কত সুন্দর, বেশি ঢেবা না, পারফেক্ট মেশিনের, ভালো মেশিনের এই সাইজটা আপনি সবসময় পাবেন, ঠিক আছে। সাইজ দেখে মেশিন নেবেন, বাতাসা কেমন বেরাচ্ছে, ঢেবা ঢেবা বেরাচ্ছে না বড় বড় বেরাচ্ছে। মেদিনীপুরে সাদা বাতাসাটা ডিমান্ড বেশি, এই 50 কেজি 50 কেজি 50 কেজি 50 কেজি, এখনই 200 250 300 কেজি বাতাসা হয়ে গেছে। সারাদিনে 500 700 কেজি বাতাসা ডেলি করে। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আমার নাম সঞ্জীব কর্মকার। আচ্ছা, কোম্পানির নেম কি রয়েছে? কোম্পানির নেম হচ্ছে কর্মকার মেশিনারি, জয় মাতারা বাতাসা মেশিন, একই কোম্পানি। আচ্ছা, তা কোম্পানিতে মূলত কি কি পাওয়া যাচ্ছে? আমাদের কোম্পানিতে যেটা লেটেস্ট ব্যবসা, ঠিক আছে, যেই ব্যবসাটা করলে পরে সর্বসাধারণ মানুষের, মধ্যবিত্ত গরিব শ্রেণী সবল উন্নতি হবে বাতাসার ব্যবসা। আচ্ছা, এই বাতাসার ব্যবসা অঢেল রয়েছে, অঢেল বাতাসার কাছে মুখ দেখতে পাবেন এরকম বাতাসা আমাদের মেশিনে এরকম সাইজেরই বাতাসা হয়, যেই বাতাসা দিয়ে আপনি মুখ দেখতে পাবেন। মানে সবার মেশিনে এরকম ফিনিশিং আর এত হচ্ছে যে মানে খুব সুন্দর ফিনিশিং এর মধ্যে রয়েছে। এদিকেও কি বাতাসা রয়েছে? এইদিকেও বাতাসা দাদা, দেখুন বাতাসার টেম্পার দেখুন, আওয়াজ শুনুন বাতাসা, ঠিক আছে, বিরাট আওয়াজ হবে। এরকম বাতাসায় যদি আওয়াজ না হয় তাহলে সেই মেশিনের সাকসেসফুল না, সেই বাতাসাও সাকসেসফুল না। কেননা টেম্পার যদি বাতাসায় ঝনঝন আওয়াজ না হয়, মার্কেটে আপনি বাতাসা দেবেন 4-5 দিন পর সেই বাতাসা নরম হয়ে কিন্তু আপনার ব্যাক আসবে, ঠিক আছে। এই দেখুন বাতাসা পড়ছে, আওয়াজটা শুনুন, একটু জোরে করো, বেলটা একটু জোরে করো, দেখুন আওয়াজ শুনুন, বাতাসার আওয়াজ শুনছেন, বাল যখন পড়ছে বাতাসার টক 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 করে আওয়াজ। আর বাতাসার সাইজ দেখুন, পুরো রসগোল্লার মতো টোপা টোপা আদর্শ সাইজ, না বেশি মোটা বড় না বেশি চ্যাপটা, পুরো মিডিয়াম কোয়ালিটির বাতাসা। প্রপার অ্যাড্রেস কোথায় রয়েছে? প্রপার অ্যাড্রেস হচ্ছে দাদা আমাদের ব্যান্ডেল, স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন, কোনো সমস্যা হবে না। আমরা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে ব্যান্ডেল স্টেশনে আসবেন, আমরা গাইড করে দেবো। আচ্ছা, আপনাদের এখান থেকে স্টাফ গিয়ে নিয়ে চলে আসবে? স্টাফ দাদা নিয়ে চলে আসবে, যারা দক্ষিণ 24 পরগনা দাদারা আছে, উত্তর 24 পরগনা আছে, তাদের জন্য বজবজ আছে, মেদিনীপুরের লোকের জন্য মেচেদা আছে, এগরা আছে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আর হচ্ছে মানে কোম্পানিতে যেহেতু বাতাসার মেশিন আপনি হচ্ছে মানে মানুষকে প্রোডাকশন দিয়ে থাকছেন, তা কোম্পানিতে মূলত কি কি ফ্যাসিলিটি দিচ্ছে? ফেসিলিটি হচ্ছে দাদা সব রকম ভাবে সহযোগিতা পাবেন, মিস্ত্রি আপনার বাড়ি যেয়ে কাজ শিখিয়ে দিয়ে আসবে, ঠিক আছে, একবার পারবেন না 5 বার। ওই যে মেশিন বেচা হয়ে গেল, ফোন ধরলাম না, ওই গল্প ওই জিনিসগুলো আমরা দিই না। সবচেয়ে বড় কথা আমাদের মেশিনটা হচ্ছে লক্ষ্মী। এই মেশিন নিয়ে গেলে সাক্ষাৎ মা লক্ষ্মী আপনার ঘরে গেল, ঠিক আছে, আপনাকে টাকায় ভরে দেবে। বাতাসা হচ্ছে কেজিতে আপনি 10 টাকা করে লাভ পাবেনই। মেদিনীপুরের লোকেরা আজকে কেজিতে 10 টাকা করে বাতাসাতে লাভ পায়। আজকে কিন্তু আপনি মেদিনীপুরের মেচেদা থেকেই বাতাসা, কাকা কেজিতে 10 টাকা আছে, 10 টাকা থাকে তো। আপনি মেচেদা কোথায় বাড়ি আপনার? তমলুক থানা কাকটিয়া। তমলুক থানা কাকটিয়াতে, ঠিক আছে, মিথ্যা কথা বলবে না। এনাদের এমন কিছু না যে বাতাসা করেই খেতে হবে, এনাদের আলাদা ব্যবসা আছে। তারপরেও কিন্তু বাতাসা ডেলি 400-500 কেজি বাতাসা ডেলি হয় তো, হ্যাঁ প্রায় হচ্ছে 400-500 কেজি বাতাসা। দেখুন আজকে সকাল থেকে বাতাসা করেছে, এই যে 50 কেজি হয়ে গেছে, এইখানে রয়েছে বাতাসা, এইখানেও আমি দেখাচ্ছি। দেখুন এই সকাল থেকে কত বাতাসা করেছে। যেহেতু মেদিনীপুরে সাদা বাতাসাটা ডিমান্ড বেশি, এই 50 কেজি 50 কেজি 50 কেজি 50 কেজি, এখনই 200 250 300 কেজি বাতাসা হয়ে গেছে। সারাদিনে 500-700 কেজি বাতাসা ডেলি করে, ডেলি 500-700 কেজি, ডেলি 500-700 কেজি বাতাসা করে। আর সবসময় মাথায় রাখবেন বাতাসার টেম্পার। এই দেখুন বাতাসার আওয়াজটা যাতে বারবার করে আমি ভিডিওতে এক কথা বলে, এই দেখুন ফেলবো বাতাসা, বাতাসা ভাঙবে না। এই যে বাতাসা ফেলবো না, এত উঁচু থেকে যদি করেন একটা বাতাসা ভাঙবে না, এরকম বাতাসা হওয়া চাই। তাহলে পরে মার্কেট আপনি অনায়াসে পাবেন। যারা 30-40 বছর ধরে হাতে বাতাসা করে তাদের বাতাসা কিন্তু উপর দিয়ে ফেললে পরে বাতাসা ভেঙে যায়। এই ভাঙা জিনিসটা আপনি মেশিনে কখনো পাবেন না, আর আমার মেশিনে তো পাবেনই না। বাতাসা করতে গিয়ে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে ঘরটা দেখেছেন না, এটা দেখুন উপরে কিন্তু টিন না, অ্যাডভেস্টার, ঠিক আছে। আমরা নবদ্বীপে যখন ভিডিও করি সেই দাদার উপরে কিন্তু টিন, আর মেঝেটায় কিন্তু অ্যাডভেস্টার। আহামরি ঘরের কিছু দরকার নেই, পাশে দেখুন বাঁশের বেড়া, ঠিক আছে। এরকম জাস্ট একটা গ্রাউন্ড চাই। এইটা হচ্ছে লম্বায় প্রায় 20 থেকে 25 ফুট আপনার চাই, আর চওড়ায় দেখুন খুব একটা আহামরি চওড়া না, এটা
মোটামুটি 10 ফুট চওড়া আছে। চওড়ায় 10 ফুট, লম্বায় 22 থেকে 25 ফুট ঘর হলে ভালো হয়। 20-22 ফুট তো চাই। কোনো জায়গায় যদি বলে যে মেশিন আমাদের থেকে নিন, আমরা হেল্প করব, মার্কেটে মাল আমাদের কিনে নেব, জোরহাত করে বলছি দাদা, বারবার করে বলছি, 2 লাখ টাকা দিয়ে মেশিন কিনছেন, ঠিক আছে, 2,20,000-30,000 অব্দি দাম নিয়ে নিচ্ছে, বন্ধন থেকে লোন নিচ্ছেন, কোনো সংস্থা থেকে লোন নিচ্ছেন, মা বাবা সোনার গয়না বন্ধক রেখে টাকা জোগাড় করছেন, সেই সব কোম্পানির চক্করে পড়বেন না। কারণ নাম আমি করছি না, বারবার করে বলবে মাল আমরা কিনে নেব, তাদের মেশিন বিক্রি হয় নয়, মাসে 2-3টা বিক্রি করে, তাদের থেকে সাবধান থাকবেন। বাতাসা কোনোদিন কেউ নেবে না, নিজে যদি বাতাসা বিক্রি করতে পারেন তবেই নেবেন। আর বাতাসা এমন জিনিস আপনার মার্কেটে বিক্রি হবেই, এইটা কোনো না ধূপকাঠি না পেপার প্লেট না আমি মাল কিনে নেব। ধূপকাঠি পেপার প্লেটে মাল কেনার ওয়েস্ট বেঙ্গলে কারোর ক্ষমতা নেই, সারা ভারতবর্ষে কারোর ক্ষমতা নেই। বাতাসা কি কিনবে, এইটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। কষ্টের টাকা চলে গেলে কিন্তু আর আপনারা পাবেন না। ওই জন্য বারবার করে বলবো, অবৈধ জায়গায় যাবেন না, নিজে যদি মাল বিক্রি করতে পারেন তাহলেই আপনি মেশিন নেবেন, নতুবা নিয়েন না, ব্যবসা করার দরকার নেই। আচ্ছা, এখানে মানে ইনকাম কতটা করতে পারবে? কেজিতে আপনি যদি 10, মেদিনীপুরের লোকের জন্য কেজিতে 10 টাকা বাতাসা লাভ হয়। দিনে যদি আপনি 400 কেজি বাতাসা করেন 4000 টাকা আসে। আমাদের হুগলিতে কেজিতে 12 টাকা লাভ পাওয়া যায়। দিনে যদি 400 কেজি বিক্রি করেন 4800 টাকা লাভ আসে। উত্তরবঙ্গ, ঠিক আছে, সেখানেও কেজিতে 12 টাকা লাভ পাওয়া যায়। মেদিনীপুরে অন্যান্য জায়গা থেকে 2 টাকা 2.5 টাকা লাভটা কম পাওয়া যায়। কেন পাওয়া যায়? মেদিনীপুরে বাতাসাটা মুড়ি মুরগির মতো চলে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার বাতাসা হচ্ছে এমন জিনিস যেটা হিন্দু শ্রেণীর লোকেদের লাগে, মুসলিম শ্রেণীর লোকেদের লাগে, মুসলিমদের মাজারে লাগে, হিন্দুদের দেবদেবীদের লাগে। এই জিনিস সব সময় ইউজ হয়। এই ব্যবসা করলে কোনোদিন আপনারা ঠকবেন না। আজকে ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের গুড়ের বাতাসাও দেখাবো। যারা আসতে চাইছেন, সাদা বাতাসাও প্রোডাকশন, মানে দুটো প্রোডাকশনই সাদা বাতাসাও দেখাবো, গুড়ের বাতাসাও দেখাবো। যারা আসতে চাইছেন, বাড়িতে বসে থেকে দাদা কিছু নেই, 1 টাকা কেউ দেবে না। যদি টাকা পয়সা ঘরে না থাকে কেউ আপনাকে হেল্প করবে না। আমাদের কারখানায় আসুন, দেখুন, সবকিছু বুঝুন, বুঝে যদি ভালো লাগে তবেই আপনারা নিন। এমন কোন জায়গায় যাবেন না যারা বলবে মাল কিনে নেব, ঠিক আছে। এইভাবে প্রচুর লোক আজকে প্রতারিত হয়েছে। আমরা মালটা কিনে নেব, শুধু বাতাসার ব্যবসা নয়, আপনি ইউটিউবে আগরবাতির ব্যবসা খুঁজুন, পেপার প্লেটের ব্যবসা খুঁজুন, অনেক ব্যবসা আছে। আমরা মালটা কিনে নেব। কার ক্ষমতা আছে? সে কি মুকেশ আম্বানি না রতন টাটা? ও মাল কিনে নেবে, ও নিজেরই নুন আনতে 5 টাকা প্রায় অবস্থা মেশিন বিক্রির জন্য বলবে মাল কিনে নেবো। ওইসব জায়গা কেউ মুকেশ আম্বানি না, কেউ রতন টাটা না, ঠিক আছে। মাল কেনার ক্ষমতা কারণ নেই, নিজে বেচতে পারলে তবেই বিজনেস করবেন। সে আপনি লোকের ভরসায় না, লোকের ভরসা আমি কেন করবো? থরি নেবে, তাহলে ও নিজেই তো মেশিন বেশি করতে পারে, তাই না? একদম, নিজেই তো মেশিন বেশি করতে পারে, নিজে বেশি করছে না কেন? আমি ম্যানুফ্যাকচারার, আমি বলছি আপনি পেপার প্লেটের ব্যবসা করুন, কিসের ব্যবসা করুন, ধূপকাঠির ব্যবসা, নিজে বেচতে পারলে তবেই নেন। এই যে দাদার পেপার প্লেটের ব্যবসা আছে, দাদা নিজে বিক্রি করেন। দাদা আপনি কিসের ব্যবসা করেন? শালপাতার ব্যাপার। আপনাকে যেখান থেকে মেশিনটা নিয়েছিলেন তাদের মাল দেন না নিজে মার্কেটিং? আপনার অভিজ্ঞতাটা কি বলে? এই শালপাতা যে কোম্পানিরা বলবে আমি শালপাতা কিনে নেবো, সেটা কি সত্যি? না, ফালতু কথা। ফালতু কথা তো, নিজে বেচতে পারলে তবেই। নিজে বেচতে পারলে প্রফিটটাও তারা বেশি পাবে। আপনার শালপাতা কোম্পানির নাম কি আছে? মা কালী প্রোডাক্ট। মা কালী প্রোডাক্ট, মালতী পাতা ঘর, এটা আমাদের কারখানাটার নাম। দেখছেন বেলদায়, মানে নারায়ণগড়ে মা মালতী পাতাঘর, ঠিক আছে। দাদা নিজে বেচে বলে নেই, এর জন্য বারবার করে বলবো নিজে মাল বেচতে পারলে নেয়, নইলে ওই কষ্টের টাকা কিন্তু আপনাদের চলে যাবে, ঠিক আছে। আমি মেশিন বিক্রির জন্য শুধু ভিডিও করি না, আমি সবকিছু মানুষকে বুঝিয়ে গাইড করে তারপর আমার থেকে মেশিন নিন বা কোনো জায়গা থেকে মেশিন নিন, আপনারা স্যাটিসফাই হবেন, আপনাদের উন্নতি হবে। তা চলুন প্রোডাকশনটা দেখে নিয়ে যাক। চলুন প্রোডাকশন কিভাবে হচ্ছে দেখুন। বাতাসা কেন ভালো হবে? বাতাসা তৈরি করতে গিয়ে সবসময় একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, মেশিন নিলেই যে বাতাসা ভালো হবে এরকম ধরলে হবে না, বা পাক ভালো করলে বাতাসা ভালো হবে এমন ধরলেও হবে না। বাতাসা তৈরির যে উপকরণগুলো সেইগুলো মাথায় রাখতে হবে। এই যে দেখছেন এই ফুটছে, ঠিক আছে, হিটটা যেন কড়াইয়ের চারিপাশ থেকে লাগে, আর এরকম দেখুন মাঝখানটা যেন এরকম টকবক করে ফুটে, ঠিক আছে। আরো একটা মাথায় রাখতে হবে, এই দেখুন কড়াইটা কিন্তু পাতলা কড়াই চাই, অ্যালুমিনিয়ামের কড়াই। লোহার কড়াইয়ে কোনোদিন বাতাসা হবে না, অ্যালুমিনিয়ামের কড়াই চাই, আর কড়াইটার ডিপটা যাতে বেশি হয় এটা মাথায় রাখতে হবে। চিনিটা সবসময় S30 চিনি চাই। বারবার করে আমি ভিডিওতে বলি, আপনারা অন্য চিনি দিয়ে বাতাসা করবেন না, বাতাসা কখনো ভালো হবে না। এই চিনিটা দেখুন S30 চিনি, বা S30 থেকেও কমা চিনি, এরকম গুঁড়ো টাইপের চিনি আপনার হলে পরে তবেই আপনার ডাস্ট টাইপের যে চিনিগুলো হয়, তাহলেই পরে আপনার বাতাসা ভালো হবে, ঠিক আছে।
আর গুড়ের বাতাসা করতে গেলে আপনি আমাদের মেশিনে গুড়ের বাতাসাও করবেন। মেদিনীপুরে কিন্তু গুড়ের বাতাসার বেশি চল নেই, খুব অল্প। আমরা আজকে ভিডিওতে মেদিনীপুর থেকে সবার প্রথম গুড়ের বাতাসা তৈরি দেখাবো। এটা আপনার 17 কেজির পাক হচ্ছে। এখানে কিন্তু আমরা এটা 20-22 কেজির পাকও করতে পারি, কিন্তু 17 কেজির পাক করলে পরে বাতাসার সাইজটা আমরা ঠিক পাবো। কোনোদিন আমি ভিডিওতে দেখাইনি, কিন্তু দেখানো জরুরি। আজকে আমি সেই জিনিসটা দেখাবো। এই যে দেখছেন এরকম একখানা পাতলা চাই, এই যে খুন্তি, যে আপনি এখানে যে অপারেটিংটা করবো, এটা যদি আমার ভারী খুন্তি হয় তাহলে কিন্তু গন্ডগোল। এটা কিন্তু আমার পাতলা খুন্তি চাই, যাতে আমি অপারেটিংটা ঠিক করতে চাই। এসেনশিয়াল জিনিস। আরো একটা জিনিস দেখবো, এইটা দেখুন, এটাকে কি বলে, এটা কাঠের একটাই। এই যে পাক করছি, ঠিক আছে, এইটা নাড়ানোর জন্য সবসময় আমি কাঠের জিনিস আমি ইউজ করবো, কোনো লোহার করার দরকার নাই। কাঠ, এটাও দেখছেন কাঠ, এসব কাঠ দিয়ে আপনি কাঠের দোকানে পেয়ে যাবেন, কাঠের খুন্তি। হ্যাঁ, বাতাসা তৈরির জন্য এইগুলো এসেনশিয়াল জিনিস। আরো একটা জিনিস আমি দেখাচ্ছি, এই দেখুন, এই শাবলটা কিন্তু হালকা শাবল। লাস্টে যে 200-100 গ্রাম 300 গ্রাম মাল জমে যায়, ঠিক আছে, এই যদি বড় টাইপের এরকম মুখটা বড় শাবল হয়, তাহলে এই যে আমি পরিষ্কার করবো না, পরিষ্কারটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কেননা বাতাসা যখন আপনার হবে, লাস্টে যেই মালটা 300-400 গ্রাম থাকবে, সেটা কিন্তু আটকে ধরবে। সেইটা যত তাড়াতাড়ি আমি ক্লিয়ার করে দেবো, তত কিন্তু মঙ্গল। আর বাতাসা এর জন্য এরকম বড় একটা চাই। আর একটা জিনিস আপনার কি চাই, দেখুন, এই বড়র সাথে আপনার একখানা ছোট লোহার খুন্তি চাই। এই ছোট লোহার খুন্তিটার কি কাজ আছে, এই যে পাশে যে মালগুলো থাকে, এই পাশের মালগুলো এই ছোট লোহার খুন্তি দিয়ে করতে সুবিধা হয়। দাদা, আপনি তো কোথা দিয়ে এসেছেন যেন? মেদিনীপুর, নারায়ণগড়। তো আপনি আমাদের এখানে যে প্রশিক্ষণ নিচ্ছেন, দেখছেন, দেখে আপনার ভালো লাগছে তো? মানে কোনো অসুবিধার কিছু বা কোনো চিটিংবাজি ফট কোনো কিছু? না, আপনাকে গাইড করে নিয়ে এসেছে তো, মানে কোনো অসুবিধা হয়নি তো? আচ্ছা, দেখলেন, কাস্টমারের মুখ দিয়ে বলছেন। আপনার ট্রেনিং আমরা ঠিকঠাক দিতে পারছি তো? আর মেশিন দেখলেই যে নিতে হবে, ট্রেনিং নিলেই যে নিতে হবে এমন কোনো কথা নেই। নেওয়ার আগে ট্রেনিংটা নিয়ে যান। অন্য জায়গা থেকে মেশিন নেবেন, কিন্তু এইটুকু কথা বলবো, ট্রেনিং নেওয়ার জন্য আমার এখানে আসুন, শিখে যান। কেন অন্য জায়গা দিয়ে যখন মেশিন নেবেন, ওই মেশিনটা নিয়ে আপনি ফাঁসবেন। কেন ওই মেশিনের কেন ফাঁসবেন সেটাও বলে দিচ্ছি ভিডিওর মধ্যে। এই যে আপনি দেখছেন এই সামনের এই ফুটো, অন্য মেশিনের এই ফুটোর মেজারমেন্ট ওদের ঠিক নেই, কেননা ওইগুলো ওরা লেদে কাটে। আর সবচেয়ে বড় কথা, এটা আমাদের স্টিলের মাল। আমার মেশিনে দেখুন এইদিকে কিন্তু রং করা নেই দাদা। অন্য যে জায়গার মেশিন আছেন দেখবেন পাশ থেকে নীল রং করা, লাল রং করা, হলুদ রং করা, সবুজ রং করা, কাস্টমারদের মুরগি করার জন্য নানা রকম রং করে। স্টিলের জিনিসে কোনোদিন রং থাকে না। খাদ্যদ্রব্যের জিনিস যখন তখন আমাকে ইন্সপেকশন অফিসার আসতে পারে ফুড ডিপার্টমেন্টের, সেখান থেকে সাবধান থাকতে হবে। এটা সবসময় আমি স্টিলের করতে পারবো। আমাদের যে এই যে দেখছেন এই মাল, ঠিক আছে, এটাও আপনারা পরীক্ষা করে নেবেন, এটাও কিন্তু স্টিলের। এই দেখুন আবার পাক ঢালা হবে এখনই, এটা হচ্ছে 17 কেজির পাক। স্টিলের যদি পিওর স্টিল আমি এর মধ্যে না দেই, খাদ্যদ্রব্যে পিওর স্টিল ছাড়া ইউজ করা যাবে না। কোনোদিনই আমি 204 স্টিল বা লোহা আমি ইউজ করতে পারি না। আরো দেখছেন এই যে মাল আপনার চাটনিটার মধ্যে যে ঢালবো, স্টিলের মালে বাতাসার কোয়ালিটিতে যা হবে, যা ফ্রেশনেস হবে, সেটা ঘন্টায় কত কেজি প্রোডাকশন হচ্ছে? ঘন্টায় 100 থেকে 150 কেজি বাতাসা অনায়াসে হয়ে যাবে। সেটা আমি বলবো না, আমাদের এই মিস্ত্রি দাদাই বলবে। পাকটা আবার ঢালা হচ্ছে, এটা 17 কেজির পাক আছে। আমি বলবো না এটা 20 কেজি 25 কেজির পাক আছে। সবসময় আদর্শ বাতাসা 17 থেকে 18 কেজি অব্দি হতে পারে। বলছি ঘন্টায় 100 থেকে 150 কেজি বাতাসা হয় তো মেশিনে? হয়ে যায় তো? মিস্ত্রি বলবে যেটা হয়, বাড়িয়ে কিছু বলবো না। মেশিন বিক্রির জন্য ঘন্টায় 200 কেজি হয়, 300 কেজি হয়। কেননা মিথ্যা কথা বলে মেশিন বেচলে সেই টাকা থাকবে না, উপরে যখন যাবো খালি হাতেই যাবো। সবসময় সত্যি কথা বলে বেচবো, তো আমি 5টা মেশিন বেশি বেচতে পারবো। তা মেইনলি হচ্ছে যে মেশিনে কি কি গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে? আমাদের এই যে স্টিলের ট্যাঙ্ক দেখছেন, এই ট্যাঙ্ক আপনার 100 বছরেও কিছু হবে না। আমিও উপরে চলে যাব, যে মেশিন নেবে সেও উপরে চলে যাবে, কিন্তু এই ট্যাঙ্ক থেকে যাবে, ঠিক আছে। আমরা মিনিমাম 10 বছরের গ্যারান্টি দিই। এই যে বেল্ট দেখছেন, এই বেল্ট হচ্ছে সিলিকন বেল্ট, এই বেল্টও আমরা 10 বছরের গ্যারান্টি দিই। এই যে মোটর দেখছেন, এই মোটরও আমরা 5 বছরের গ্যারান্টি দিই, ঠিক আছে। এইখানে দেখুন সব অপারেটিং সিস্টেম আছে, ঠিক আছে। অপারেটিং সিস্টেম সব লেখা আছে, বেল্ট, ফাটার, ড্রপিং, হাইড্রোলিক সব এখানে আমরা শিখিয়ে দেবো কিভাবে। আর এই যে দেখছেন এই যে এই সুইচগুলো, এইগুলো আমরা 3 বছরের গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। যেগুলো কোনো জায়গায়, কারণ সব হাই ক্যাপাসিটি সুইচ। এই দেখুন ফাটানো শুরু হয়ে গেছে, ঠিক আছে, ফাটানো শুরু হয়ে গেছে। এইবার মাল ফেলা হবে। আর সবসময় বলবো আমাদের নিচে একটু দর্শকদের দেখান, দেখুন নিচ থেকে কিন্তু গ্যাসটাও জ্বলছে। গ্যাসটা আমি কেন জ্বলছি না, আমার যদি এই ট্যাঙ্কটা আমার হিট থাকে না, তাহলে পরে মালটা ট্যাঙ্কে জমবে কম, বাতাসার কোয়ালিটিটা ভালো হবে। এটা সবসময় নর্মাল স্পিডে চালাতে হবে। এটা যদি আমি জোরে জোরে মাল ফাটাই, তাহলে পরে কিন্তু বাতাসা আরো ঢাবা ঢাবা হবে। সেই বাতাসা কিন্তু 4 দিন পরে মার্কেট থেকে যেমন দেবেন নরম হয়ে চলে আসবে। এই যে এই 14টা লাইনের দেখুন, এখন 14টা পুরো লাইন চলে এসেছে।
ঠিক আছে, 14টা লাইন পুরো চলে এসেছে। আর সব পারফেক্ট বাতাসা হচ্ছে। পুরো পারফেক্ট বাতাসা। বাতাসার এই দিকের সাইজ দেখুন আর বাতাসার এই দিকের সাইজ দেখুন, সব এক সাইজের বাতাসা, ঠিক আছে, সব এক সাইজের বাতাসা। আর এই বাতাসা যেতে যেতে দেখবেন টোটালি সব খুলে যাবে। দেখুন অলরেডি খোলা শুরু হয়ে গেছে, আর সাইজটা সব এক, আর লাইনটা সব এক। পাকটা নিজের উপর। বেসিং কখন সাকসেসফুল? যখন বাতাসার লাইনটা 14 থাকে। এবার আপনি যেমন পাক করবেন তেমন দাদা আপনার বাতাসা হবে। দেখুন এক লেভেলে সারিবদ্ধভাবে বাতাসা চলেছে। আমাদের দর্শকদের দেখান আমাদের মেশিনটা সাকসেসফুলের একটাই কারণ হচ্ছে এই যে বেল্টের এই শেষ কোণা থেকে মেশিনের ওই শেষ কোণা অবধি সব লেভেল লাইন সব এক, ঠিক আছে দাদা? কখন আমি সাকসেসফুল মেশিন বলবো? যখন মেশিনের শেষ কোণা থেকে ওই কোণা অবধি এক লাইন। দেখুন আমাদের দর্শকদের ভালো করে দেখান, ঠিক আছে? লাইন দেখুন আর এক সাইডের বাতাসা পড়ে চলেছে। 4 মিনিটের মধ্যে আপনার 17 কেজি বাতাসা কমপ্লিট। 1 ঘন্টায় আপনি 100 থেকে 150 কেজি বাতাসা অনায়াসে করে পেতে পারেন। সেটা কিন্তু আপনি হাতে কোনোদিন ঘন্টায় 10 থেকে 12 কেজি 15 কেজি বেশি করতে পারবেন না। মেশিনে কিন্তু ঘন্টায় আপনি 100 থেকে 150 কেজি বাতাসা আপনি করতে পারবেন। ট্যাঙ্কে দেখুন 300 থেকে 400 গ্রাম মাল। ট্যাঙ্কে কিন্তু মাল দাদা থাকেই না, ঠিক আছে? চ্যাপ্টা বাতাসা করলে ট্যাঙ্কে কিছুই থাকবে না। যদি ফোলা বাতাসা করেন 300-400 গ্রাম মাল ট্যাঙ্কে আপনার থাকবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। মেদিনীপুরে গুড়ের বাতাসা চলে না, কিন্তু আজকে গুড়ের বাতাসার পাক হবে। গুড়ের বাতাসা করতে গেলে কিন্তু গুড়ের বাতাসা কখনো ফেপেও ওঠে, ঠিক আছে? এতে ভয় পেলে হবে না। যখন মাল ফেপে উঠবে তখন এর মধ্যে একটু আপনি সর্ষের তেল দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে পরেই হয়ে যাবে। আজকে আমরা এই ভিডিওতে গুড়ের বাতাসাও দেখাবো। এই যে ভাবছে দেখুন, গুড়ের বাতাসা করা সবসময় মাথায় রাখতে হবে। 24 ইঞ্চি কড়াইয়ের জায়গায় যদি 26 ইঞ্চি কড়াই করেন তাহলেও কোনো গুড়ের বাতাসাতে কোনো অসুবিধা নেই। সাদা বাতাসায় কিন্তু 24 ইঞ্চি কড়াই চাই। গুড়ের বাতাসায় কিন্তু এই ভাবার জন্য 26 ইঞ্চি কড়াই হলেও কোনো অসুবিধা নেই। দেখাচ্ছি মেদিনীপুরে গুড়ের বাতাসা। আমি মেচেদা দিয়ে কোনোদিন সাদা বাতাসা ছাড়া অন্য বাতাসা দেখাইনি। দেখুন আজকে গুড়ের বাতাসা হবে। এটা কিন্তু 20 কেজির পাক আছে, ঠিক আছে? গুড়ের বাতাসা কিন্তু সাদা বাতাসার থেকে অনেক সোজা। সাদা বাতাসা অনেক কিছু নিয়ম কানুন মেনে করতে হয়, গুড়ের বাতাসা সেই ব্যাপারগুলো থাকে না। এটা গুড়ের বাতাসা 20 কেজির পাক আছে। কেমন গুড়ের বাতাসা হয় সেটাও দেখুন। গুড়ের বাতাসার ক্ষেত্রেও কিন্তু সেই একই প্রসেস। আপনার ট্যাঙ্কিতে মাল দেবো আর ফাটানো চালু হয়ে, ফাটানোতে যখন ফেনা হয়ে যাবে মাল ফেলতে থাকবো। আমাদের দর্শকদের দাদা একটু ভালো করে দেখান। মেদিনীপুরে শুধু সাদা বাতাসা চলে না, গুড়ের বাতাসাও কিন্তু চলে। যারা আমাদের থেকে মেশিন নেবেন আমাদের তাদের গুড়ের বাতাসাও দেবো, ঠিক আছে? শেখাবো আর শপিং শুরু হয়ে গেল আর এদিক থেকে মাল পড়াও এক লেভেলে বাতাসা হয়ে চলেছে। দেখুন এই দেখুন সব এক লেভেলে গুড়ের বাতাসা, ঠিক আছে? 14 গুড়ের বাতাসা দেখুন, লাইনটা পুরো 14টা লাইন। ওই দিকের স্টেপ দেখুন আর এই দিকের স্টেপ দেখুন, এক স্টেপ। আর এই বাতাসা যেতে যেতে দেখছেন সব খুলে যাচ্ছে। পুরো পারফেক্ট গুড়ের বাতাসা হচ্ছে, পুরো পারফেক্ট গুড়ের বাতাসা। খেলেও আপনার গুড়ের বাতাসা দিয়ে খাচ্ছেন, গুড়ের স্বাদ পেয়ে যাবে। পড়ার সাথে সাথে বাতাসা পড়ে যাচ্ছে। একদম পারফেক্ট গুড়ের বাতাসা হয়েছে, পুরো ফুলো ফুলো পারফেক্ট গুড়ের বাতাসা। পুরো 14টা এক লাইন, এক সাইড, এক লাইনে দেখুন গুড়ের বাতাসা। আর সাইজটা দেখুন কত সুন্দর, বেশি ঢেবা না। পারফেক্ট মেশিনের, ভালো মেশিনের এই সাইজটা আপনি সবসময় পাবেন, ঠিক আছে? সাইজ দেখে মেশিন নেবেন। বাতাসা কেমন বেরাচ্ছে, ঢেবা ঢেবা বেরাচ্ছে না বড় বড় বেরাচ্ছে, ঠিক আছে? ভিডিওতে গুড়ের বাতাসা, সাদা বাতাসা সবই দেখালাম। আসুন দেখুন, দেখে যদি ভালো লাগে নিন। প্রোডাকশনও দেখলাম, ঠিক আছে? সঠিকভাবে বাতাসা বেরোচ্ছে। তা কোনো কাস্টমার যদি ভাবছে এই ব্যবসাটা করবে তাদের জন্য কি কি সাজেশন থাকছে? সাজেশন একটা থাকছে দাদা, কষ্টের টাকা আপনাকে মেহনত করতে হবে। যারা ভাবছেন যে আমরা মাল করব কোম্পানি নিয়ে নেবেন, এরকম কাস্টমাররা মেশিনে আসবেন না বা বিজনেসে নামবেন না। তারা সরকারি চাকরি পাচ্ছেন না, আপনারা কোনো ওই প্রাইভেট কাজ করুন গিয়ে, ঠিক আছে? বিজনেসের মধ্যে আসার দরকার নেই। ব্যবসা মানেই মেহনত, ঠিক আছে? মাথা থেকে
ঘাম ঝরবে। ঘাম যদি ঝরাতে পারেন, মার্কেটে বেরাতে পারেন, মার্কেটিং বেরাতে পারেন, তাহলে আপনার ব্যবসাটা সার্থক হবে। এর জন্য বলবো আমরা সব রকম ভাবে সাপোর্ট করব, বাতাসা তৈরি থেকে শেখানো থেকে মেশিন থেকে শুরু করে সব রকম। দাম যতটা কমানো যায় সেটাও আমরা কমিয়ে দেবো মেশিনের। আমি তো ম্যানুফ্যাকচার, ঠিক আছে। মেশিন আমি এরকম তুড়ি মেরে বিক্রি করি, 30 দিনে 30-40টা মেশিন বিক্রি করে সঞ্জীব কর্মর কাছে হচ্ছে নস্যি, ঠিক আছে। এই প্রেক্ষিতেই বলি, আজকে যদি আমার 30 দিনে 2-5টা মেশিন বিক্রি হতো, আমিও গল্প কথা বলতাম, বাড়িয়ে বলতাম, কেজিতে ঘন্টায় 100 কেজির জায়গায় বলতাম 500 কেজি বাতাসা হয়, 300 কেজি বাতাসা হয়, ঠিক আছে। আরো বাড়িয়ে অনেক কিছু, আমরাই মাল কিনে নেবো, এই কোর্ট পেপার এগ্রিমেন্ট করে নেবো, এইসব গল্পের মধ্যে যাবেন না, ঠিক আছে। খাটতে পারলে মেশিন নিন, কেননা যে টাকাটা ইনভেস্ট করছেন খুব কষ্টের টাকা। আচ্ছা, তো যাই হোক, যারা আসতে চাইছে চলে আসুক ব্যান্ডেলে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে ফোন করুন, এসে দেখে যান, মেশিন নেওয়ার গল্প পরে। আচ্ছা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। নমস্কার, সবাই ভালো থাকুন।